কেন রাস্তা দেখো পুরো ফাঁকা। তো আজকে বাইক ফেরিয়ে আছে ওকে। তো আজ এই ভিডিওটা তো এখন পুলিশ এসেছিলো, যে পুলিশ যাচ্ছে তো নাকি। আমি দেব, এখন বিকেল 4টে বাজে, এখন দোকানে এসছে, দোকান খুলবো। দেখো দোকান অবস্থা দেখো, 4 দিন দোকান খুলিনি, ইঁদুরে কী করেছে দেখো। এখান দিয়ে মাটি বার করেছে, এখান থেকে যত ময়লা বালতি ছিল সব বার করেছে, বার করে এত নোংরা করেছে পুরো দোকানে। এখানে এটা ফেলে দেখো, এখানে ফুটো করে দিয়েছে, সব করে দিয়েছে। এখন দোকান খুলবো। সকালে তো অনেক কাজ ছিল, বাবা যেহেতু এখন ঠিকঠাক উঠতে পারছে না, বসতে পারছে না, তো বাবাকে স্নান করিয়েছিলাম, স্নান করিনি, গা মুছেছিলাম। তারপর যেখানে আর কি পেটের মধ্যে সব জায়গায় মলম লাগিয়ে দিয়েছিলাম, টাইম ওষুধ খাইয়ে দিয়েছিলাম, সবই করেছিলাম আমি। অর্পিতা, তনুদি আর মা সবাই মিলে করেছি। আর যত হসপিটালে জামা প্যান্ট ছিল এতদিন, মা যে সব ছাদেকে কেচেছে, তাও অর্পিতা এসে একটু হেল্প করেছে। তো এখন বিকেলবেলা এখন ভিডিওটা স্টার্ট করছি, কেন সারাদিন সকাল থেকে একদম টাইম পাইনি ভিডিও বানানো। তো যেহেতু আমি বলি যে ডেলি ব্লগ বানাবো, তাই ডেলি ব্লগ এখন থেকে স্টার্ট করছি আজকে। তো আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তোমরা দেখছো দেবমাকার ইউটিউব চ্যানেল, আমি দেব। তো চলো আজ ভিডিওটা স্টার্ট করো। এখন চা বসাই আগে, কেন লোক চলে আসলে মুশকিল হয়ে যাবে। তো আগে চায় বসতে হবে, চাটা বসে আবার দোকানটা এগুলো যা আছে এগুলো সব পরিষ্কার করবো। আগে চাটা বসে নিই, তাহলে এগুলো করতে করতে চাটা বানানো হয়ে যাবে, দুধটা ফুটে যাবে, চা বানানো, চাটা বানানো তাড়াতাড়ি। তো বন্ধুরা এখন দুধ বসে, দুধটা যতক্ষণ ফুটুক আমি ততক্ষণ এই জায়গাটা পরিষ্কার করে নিই ভালো করে। তো হয়ে গেছে পরিষ্কার, এবার ঝাঁপ দিয়ে যত বিস্কুট সব ওখানে রাখবো। তো চলো এখানে মাও আসছে ফ্লাক্স নিয়ে, কেন লিকার চা আমি বানাতে পারি না, লিকার চাটা মা বানায়। তো মা এসে লিকার চা বানিয়ে দিয়ে চলে যাবে আবার, কেন বাবা ঘরে একা আছে তো। তখন এই যত বয়ম আছে সব এখানে সাজিয়ে দিয়ে চলে। তো বন্ধুরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে 7টা বাজছে, রাত 7টা। তো মা তো চা বানিয়ে ঘরে চলে গেছিলো অনেকক্ষণ আগে। আমি ভিডিও বানাই, দোকানে যেতে লোক ছিল, দোকানে লোক দিচ্ছিলাম, তাই ভিডিও বানাতে পাইনি। এখন চা আছে এখনও। তারপর আজ আবার শনিবার, পুজো দিতে যাবো, মা একটু পরে আসবে। তো আমি ঘরে গিয়ে মদ পদ ধুয়ে জামা প্যান্ট ছেড়ে পুজো দিতে যাবো। আর এখন দোকানে সন্ধ্যে দিচ্ছি, দোকানে তখন সন্ধ্যে দেবো দোকানে। সন্ধ্যেটা দিইনি তাড়াতাড়ি করে, আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ফোনটা চার্জে বসাতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো আজকে। এখন সন্ধ্যেটা দিইনি, তাড়াতাড়ি করে আর যাও পুজো দিতে। বন্ধুরা এখন এসে গেছি পুজো দিয়ে, এখন আবার দোকানে এসেছি, জামা প্যান্ট ছাড়াবো বললাম, ছাড়তে হবে না, কারণ মায়ের মামার ছেলে এসছে, মানে আমার মামা এসছে, তো বাবাকে দেখতে। তো এটা গেছে ঘরে, আমার একটা ভাইও এসছে, ওর জন্য চকলেট কিনে নিয়ে গেছে। আমি এখন দোকানে আছি, বাবাকে সবাই দেখতে আসছে। সকালে পিসি এসেছিলো, তারপর বড় জেঠু এসেছিলো, বড় জেঠি এসেছিলো, দেখে গেছে বাবাকে ঘরে এসে সকালবেলা। এখন পম্মাম্মা এসছে, তবে আশেপাশে যারা আছে সবাই জিজ্ঞেস করছে, দেখে যাচ্ছে। তখন বাবা তো ঘরেই আছে। তো দেখি মা কখন আসে, মা আসলে তারপর দোকান বন্ধ করবো। আর এখন এগুলো করিনি, ভিজাবো সব চা এরিয়ে, চা শুধু এর মধ্যে আছে, আর চা শেষ সব, লিকার চা আছে, চিনি ছাড়া চা আছে, আর এটা এখন ভিজিয়ে দেবো। মা তাহলে মা এসে চাটা মানে সন্ধ্যা মাজবে, এখন তাড়াতাড়ি করে নিই সব। বন্ধুরা এখন ঘরে এসে গেছি অনেকক্ষণ আগে, এখন 10টা বাজে, ঘরে এসেছি তাও 9টা 20, 9:30 এমনি। এসে কী করলাম, হিসাব করছিলাম। বাবা তো এতদিন সব হিসাব রাখতো, 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ পরে আমরা রেখেছি, কদিন দোকান খুলেছিলাম 4-5 দিন, ওগুলো হিসাবগুলো রেখেছিলাম। তো এখন ওগুলো সব ঠিক করেছি, ঠিক করে সব আর কি বাবা ঠিকঠাক হিসাব বললো, আমিও হিসাব ঠিকঠাক বললাম বলে
আমি করলো অর্পিতা ফালতু জ্ঞান নেই। ফালতু জ্ঞান নেই। ফালতু জ্ঞান দিতে তো অর্পিতা এখন কি আমার ছাড়তে যাবো এখন আমি খেয়ে নিই আলু ছাড়াবো। বাবার খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। বাবা এখন এই যে বিছনা করে দিয়েছি, এখানে বিছনা করে দিয়েছি, বাবা শুয়ে পড়বে। হ্যাঁ এবার ঠিক আছে, ঝাড়া কাটি দিয়ে এবার কাজ হবে। তো বেশি ঠিক করে দিয়েছে বাবা, বুঝলি তো, বাবা বেশি ঠিক করে দিয়েছে। আর এখন রাগ হয়ে যাচ্ছে কেন, মানে 11টা বেজে গেছে না, টাইম আপ হয়ে গেছে। এখন নাই মা রাগ করছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ওদেরকে ছেড়ে আসে। রাত হচ্ছে তো, শীতের সময় রাতকে উচিত না, কারণ রাস্তাঘাট ফাঁকা হয়ে দর্বিটাকে ছাড়তেই। তাড়াতাড়ি করে খেয়ে নিই, ছেড়ে যায়, মা আবার বেশি রেগে যাবে। এখন রাত্রির 12টা বাজে, তো আলু কাটা হয়ে গেছে, আর ঘুমিয়ে পড়বো। তার আগে অর্পিতাকে ছেড়ে দিয়ে আসি খেতে, আর আলু ছাড়া যাতে টাইম চলে আর আলু, তো তাকে ছেড়ে দিয়ে আসি। তাড়াতাড়ি করে 12টা বেজে গেছে টাইম, তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে আসে। সব আলু ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে কাটা হয়ে গেছে, অর্পিতাও রেডি, আমিও রেডি। আর পুরো একসাথে যত সোয়েটার ছিল আমার সব পরে নিয়েছি, কেন এতটাই ঠান্ডা, সব পরে নিয়েছি। এই এখন একটা সোয়েটার, এই একটা সোয়েটার, এখানে একটা নিয়েছি, 3টে পরে নিয়েছি, বাইরে অনেক ঠান্ডা, আর টুপি কিনে দিয়েছি। তো চলো রাস্তায় দেখো বন্ধুরা, তো এই দেখো ঠান্ডায় কাঁপছে। আমি ওকে বারবার বললাম যে বাইরে অনেক ঠান্ডা, আর একটা কিছু পরে নেই। এই একটাই কিছু পরেছে সোয়েটার, তাও পাতলা। আমি তো ভেতরে 3টে পরেছি, দেখালাম। তো পরেছে অনেক ঠান্ডা লাগে, থেকে তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে দিয়ে আসি, কেন রাস্তা দেখো পুরো ফাঁকা। তো বাড়ি ছেড়ে দিয়ে আসি ওকে। তো আজ এই ভিডিওটা, তো এখন পুলিশ এসেছিলো, যে পুলিশ যাচ্ছে, তো নাকি চোর ডাকা ঢুকেছে পাড়ায়, বললো এটাই। তো তাড়াতাড়ি করে ওকে বাড়ি ছেড়ে আমরা একটা যাবো। কোনো ভয় নেই, আমি ফোন করতে হলে চলে যাবো, আর সাথে চলে যাবো। তো পুলিশ রাউন্ডে বেরিয়ে নাকি চোর ডাকা ঢুকেছে, এটাই বললো, জানি না এখন সত্যি না মিথ্যে। তো রাত হয়েছে, তো হতেও পারে, শীতকালে হয় এইসব, এরকম হয়েছে। তো আমি ওকে তাদের ছেড়ে দিই, অনেক রাত হয়েছে। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।